স্বাগতম আমার ট্রাভেল ব্লগে। আমি MR জান্নাত স্বপন। আজ আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শহর জোহর বারু, নেগেরি সেম্বিলান রাজ্যের রাজধানী সেরেম্বান, মালাক্কা প্রদেশের একটি শহর পোর্ট ডিকসন, কুয়ালালামপুরের একটি ব্যস্ততম এলাকা বুকিত বিন্তাং, কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকা কোতারা চায়না মার্কেট এবং মালয়েশিয়ার পাহাং রাজ্যের একটি জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট গ্যাংটিংস হাইল্যান্ডসে। তো বন্ধুরা, চলুন শুরু করি আমাদের যাত্রা। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সাম্প্রতিক মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতা। 2023 সালের 28 সেপ্টেম্বর 2 দিন সিঙ্গাপুরে ভ্রমণ শেষে বাসে করে সিঙ্গাপুরের উডল্যান্ড চেকপোস্ট হয়ে মালয়েশিয়া যাই। আসসালামু আলাইকুম। আমার মতে যদি আপনারা ভেঙে ভেঙে কুয়ালালামপুরে যেতে চান তাহলে প্রথমে সিঙ্গাপুরের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে লাকিনের বাস নিতে হবে। লাকিন সেন্ট্রাল টার্মিনাল যে রয়েছে সেখানে যেতে হবে এবং সেখান থেকে কুয়ালালামপুরে বাস। কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই 30 সেকেন্ডে দ্রুত সহজভাবে দু দেশেই ইমিগ্রেশন সম্পন্ন করি। মালয়েশিয়ার ইমিগ্রেশন সম্পন্ন করার পর বাসে করে যাই লার্কিন সেন্ট্রাল বাস টার্মিনাল। সেখানে রেস্টুরেন্টে খেতে গিয়েই প্রথমবার দেখা মেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে। কেউ কাজ করছেন, কেউ কাজ খুঁজছেন, আবার অনেকে নতুন এসেছেন। তাদের জীবনের নানা গল্প শুনি। তিনি হটলিঙ্কের সিম কার্ড নিয়ে নেই 30 GB ইন্টারনেট প্যাকেজ। জোহর বারুর লার্কিন সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে বাস ধরে মালয়েশিয়ার সেরেম্বান শহরে পৌঁছায়। তখন সেখানে অনেক রাত। কনস্ট্রাকশন সাইটে কাজ করা কিছু প্রবাসী বাংলাদেশিদের সাথে দেখা করি। তাদের স্বপ্ন, আশা, দুঃখ, কষ্ট ও মনের বেদনা ভালোভাবে বোঝার জন্য তাদের আতিথেয়তা গ্রহণ করি। সেখানে তাদের সাথে 2 রাত কনস্ট্রাকশন সাইটে থাকি। এই যে এক বিশাল গোডাউনের মধ্যে ঘর সামনে, সেগুলোতে মূলত বাংলাদেশি প্রবাসীরা থাকেন। তারা সেখানে ম্যাচ করে থাকেন, আর এটা পুরোটা কাঠ দিয়ে তৈরি, তারা নিজেরাই বানায় এবং এই ঠিক হাইওয়ের পাশেই। আর তাদের কনস্ট্রাকশন সাইট এই সামনে, একটু সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশনের যন্ত্রপাতি। এই হলো বাংলাদেশি যে জীবনযাত্রার গল্প। বাংলাদেশি প্রবাসীদের অনেকেই সেখানে থাকেন অনেক বছর। নিজের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি কেউ কেউ। বেশিরভাগই প্রতারিত হয়েছেন নিজের পরিবারের সদস্যদের দ্বারা। কষ্ট করে যে টাকা পাঠিয়েছেন পরিবারের কাছে গচ্ছিত রাখার জন্য, তার বেশিরভাগই নষ্ট করেছেন পরিবারের সদস্যরা। তাই মনের দুঃখে এমন অভিজ্ঞতার কারণে অনেকেই টাকা পাঠান না দেশে। পরিবার থেকে বলা হয়, বাবা তুই দেশে আসলে আসিস, না আসলে না আসিস, কিন্তু টাকা পাঠাস তো। ওই সময় যাদের ইন্টারভিউ করেছি তারা বলছেন পরিবারের কাছে প্রবাসীরা যেন টাকার মেশিন, তাদের ভালো মন্দের খোঁজ কেউ নেয় না। এটাই তাদের মনের প্রধান দুঃখ। প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন আর কি। মানে আপনি এটা কেন বলছেন? এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসীরা যতক্ষণ টাকা দিতে পারবে ততক্ষণই তারা ভালো থাকবে, আর যতক্ষণ পর্যন্ত তারা টাকা না দিবে, অসহায়ের মতো পড়ে থাকবে, তখন আত্মীয় স্বজন কেউ পাশে থাকে। মালয়েশিয়ায় কাজ নেই, বেশিরভাগ প্রবাসীর বৈধ ওয়ার্ক পারমিটও নেই। আমরা যে আসছি আমাদের কোনো কাজ নাই, সো আমরা কিন্তু তাদের কাছে একটা ঠেকা যে আমাদের বাধ্য হয়ে ওই চাকরি করাই লাগবে। যে আমরা যদি বলি না আমার 2500-2000 টাকা বেতন লাগবে, মালিক না মানলেও কিন্তু এটা আমার করা লাগবে, কারণ আমি যদি এই চাকরিটা ছাড়ি আরো 10 জন কিন্তু এই চাকরির জন্য লাইন ধরে থাকবে। পাসপোর্ট রিনিউ করেননি অনেকে, অবৈধ হয়ে পালিয়ে লুকিয়ে কাজ করছেন, কষ্টে দিন পার করছেন তাদের অনেকেই। পাসপোর্ট রিনিউ করতে জমা দেওয়ার পরে 6 থেকে 7 মাস সময় লেগে যাচ্ছে। বাংলাদেশ হাই কমিশনে সঠিক সেবা না পেয়ে তাদের বিরুদ্ধে বিস্তার অভিযোগ করতেও দেখেছি। পাসপোর্টের জন্য ওই জমা দিয়েছি, এখনো পর্যন্ত আমার পাসপোর্টের কোনো খবর নাই, কিছু হয় নাই। কবে পাবো বা কি আশায় বিষয় এরকম কোনো কিছু আমি এখনো জানতে পারি নাই ভাই। সেরেম্বান থেকে স্কুটিতে করে পোর্ট ডিকসন সমুদ্র সৈকত ঘুরে দেখেছি। পোর্ট ডিকসন সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এরপর সেরেম্বান থেকে বিদায় নিয়ে এল সেন্ট্রালের ট্রেনে কুয়ালালামপুর আসি। মনো ট্রেনে উঠে বুকিত বিন্তাংকে যাই এবং হোটেলে উঠি। আমি রয়েছি বুকিত বিন্তাংয়ের MRT স্টেশনে। এটা ঠিক কুয়ালালামপুরের মাঝে আর কি। তো কুয়ালালামপুরে আজকে 2 দিন পরে পৌঁছলাম, আরো 2 দিন থাকবো এখানে। বুকিত বিন্তাংয়ের রাস্তায় এখানে সেখানে বাংলাদেশে দেখা মেলে। ভিসার মেয়াদ শেষ হয়েছে, কাজের অভাবে পথে পথে ঘুরছেন অনেকে। কিছু বাংলাদেশিকে ভিক্ষে করতেও দেখেছি। দিন আগে আমার কাছে একজন লোক এসে কেঁদে দিচ্ছে
মানে এমন ভাবে কেটে দিচ্ছে, মানে আমার কি বলবে উনি, ওটি কথা বলতে বলতে অনেকে ভাত টাকা শুরু করলো। আমাকে যেভাবে একটি একটা কাজের আমার ব্যবস্থা করে দেন ভাই, না হলে আমার আসলে বাড়ির দিকে টাকা লেন করে নিয়ে আসবে, লেন দিতে প্রতি মাসে কিস্তি দিতে হবে। আমি আজকে 3-4 মাস ধরে বসা, এই 4 মাসের কিস্তি আমি দিতে পারতেছি না। কিস্তিওয়ালা তো এটা বুঝে না যে আমি এখানে আসছি বসে আছি। তো যারা কলিং বিষয় 80 এবং 90% লোকই কিন্তু বেকার, কাজ নেই। ট্যাক্সি ভাড়া করে যাই টুইন টাওয়ার দেখতে, অনেক অনেক ছবি তুলি সেখানে। মতো রয়েছে কুয়ালালামপুরের যে পেট্রোনাস টুইন টাওয়ার রয়েছে সেখানে বুঝতেছি, ভালো লাগতেছে, সুন্দর। বুকিত বিন্তাং কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র, যেখানে রাতের জীবন জীবন্ত হয়ে ওঠে। এখানে কেনাকাটা, খাওয়া দাওয়া এবং বিনোদনের জন্য অসংখ্য সুযোগ রয়েছে। Body massage. It's Chinese massage, right? Chinese. It's Chinese massage. Yes. What you want to take video of? You can let us know first so we can. Okay. So be easy. রাতের বেলা এই এলাকাটি আলো ঝলমলে হয়ে ওঠে। বন্ধুরা, এখানে আমি স্ট্রিট ফুডের খাবার খাই, পাকিস্তানি রেস্টুরেন্টগুলোর খাবারের স্বাদ গ্রহণ করি, রাতের জীবন উপভোগ করি। আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার বুকিত বিন্তাং এলাকায়। এখানে বাংলাদেশিদের জন্য আজকে রোববার, আজকের জন্য এখানে মিলন মেলা। স্ট্রিট সিঙ্গারদের গান বাজনাও শুনি। পরের দিন পোতারা এলাকায় বেশ কিছু বাংলাদেশির সাথে পরিচিত হয়েছি। তাদের অনেকেই দোকানদারি করেন, রেস্টুরেন্টে কাজ করেন কিংবা অন্য কোনো কাজে যুক্ত আছেন। তাদের দুঃখ কষ্টের পাশাপাশি স্বপ্ন ও আশাও শুনেছি। মিলন মেলা স্থল হচ্ছে কোতারা। আমি মাত্র সেখান থেকে আসলাম। সেখানে বাংলাদেশিদের দুঃখ দুর্দশার কথা ও তাদের সুবিধার কথা সব শুনে আসলাম, এবং এখানেও শুনলাম এবং আপনাদের জানালাম। তারা আমাকে তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম এবং স্বপ্নের কথা শোনায়। রাতের কোতারা থেকে ফেরার পথে টুরিস্টদের জন্য ফ্রি সরকারি বাসে করে বুকিত বিন্তাং পৌঁছায়। টুরিস্টদের জন্য স্পেশালি বাস, যেটা মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা বাস, গোকুল বাসটি ফ্রি। বাসটি দেখে আপনাদের একটু অনেক উন্নত বাস। মালয়েশিয়াতে বাস ফরেনারদের জন্য ফ্রি বাস করে দেওয়া হয়েছে। লাঙ্কাওয়ের জন্য সময় নিয়ে আসবেন, কারণ আমাদের ক্যামেরন হাইল্যান্ড, মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডটা হচ্ছে পাহাড়ের অনেক উঁচায়, যেটা আমাদের সাজেকের মতো একটা ফিল দেয়। আর এখানে আপনার সবকিছু আপনার আরেকটা ফিল আছে যে সিলেটের মতো, যে সবকিছু আপনার চায়ের বাগান। আর লাঙ্কাওয়েতে আপনার অনেকগুলো দ্বীপ আছে, তারপর আপনার অনেকগুলো হাইল্যান্ড আছে, অনেক দেখার মতো অনেকগুলো জায়গা আছে। আবার ভিয়েতনামের মতো একটা ব্রিজ আছে যেটা হাওয়ার উপরে ভাসে, ওইখানে মেঘ এসে জড়ো হয়। কুয়ালালামপুরে আবারও দেখা হয় নোয়াখালী কমিউনিটির লিডার খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে। তার সাথে বুকিত বিন্তাং করি, একসাথে গ্যাংটিং হাইল্যান্ডে গিয়ে ক্যাসিনো দেখেছি, কেবল কারে চড়ে অনেক মজা করেছি। আমি অনেক দেশে অনেক জায়গায় ক্যাবেল কারে চড়েছি, তবে আমার কাছে গ্যাংটিং এর এই ক্যাবেল কারটি ভালো লাগে। সুউচ্চ এক পাহাড়ের উপরে গড়ে তোলা আধুনিক এই নগরী হলো গ্যাংটিং হাইল্যান্ড। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত এই স্থানটি শীতল জলবায়ু এবং বিনোদনের জন্য বিখ্যাত। কথা বলছি গ্যাংটিং আইল্যান্ড, মালয়েশিয়া থেকে। এই মধ্যে আমি রয়েছি কেবল কার থেকে মূলত এখানকার যে পাহাড়ি অঞ্চল সেটা আমরা দেখছি, এবং সেই পাহাড়ে আমরা উঠতেছি আর কি, সেই নিচ থেকে অনেক উপরে উঠতেছি, অনেক এনজয় করতেছি। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। আমরা আপনাদের আরো সুন্দর ভিডিও দিব, আমাদের সাথে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শপিং, থিম পার্ক, থিয়েটার বা সিনে হল, গান বাজনা, ডিস্কো, বার, কি নেই এখানে। তবে আকর্ষণের মধ্যবিন্দু এসব নয়, প্রধান আকর্ষণ এখানকার ক্যাসিনো। আমি এই মতো কথা বলছি মালয়েশিয়ার গ্যাংটিং আইল্যান্ডের ক্যাসিনো যেখানে হয় সেখান থেকে। এটা শুধু ক্যাসিনো খেলার জায়গায় না, এটা একটি দর্শনীয় জায়গা বটে। উপভোগ করার অনেক সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে, আমরা মূলত সেগুলো দেখতেছি এখন। গ্যাংটিং স্কাইওয়ে কেবল কারে করে পাহাড়ের উপরে উঠা যায়, যা একটি সুন্দর অভিজ্ঞতা। সারা বছরেই পর্যটকদের ভিড় থাকে গ্যাংটিং হাইল্যান্ডস এলাকায়। হচ্ছে টাচ অ্যান্ড গো টোল সেন্টার, এখানে হচ্ছে টাচ করে টোল দিয়ে যেতে হয়, খুবই সুন্দর সিস্টেম। টাচ এন্ড গো, রাইট? আমি পর্যন্ত যেমন না শুনি। You come every day here? Yeah, every day I come here. Take the customer. Can you show your card? Touch and go. Touch and go.
মালয়েশিয়া ভ্রমণ করে আমি অনেক কিছু শিখেছি। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানতে পেরে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। কাজ একটা খুব কষ্টে পাইছি, তারপরও মনে করেন থাকা খাওয়া কিছুই মালিকের না। 12 ঘন্টা ডিউটি করে দিন প্রতি 50 টাকা, তো মাসের শেষে 1500 টাকা। 1500 টাকা দেখা গেছে হোটেলে খাই, থাকা খাওয়া সব মিলায় মাসে 1000 টাকা এদিকেই নাই। আবার বাড়তি একটা খরচ আছে, দেশে তো টাকা পাঠানোর একটা ভেজাল আছে। কি আর বলবো ভাই, দিন শেষে নিজের পকেটে কিছুই থাকে না। দেশে ফেরার সময় ইউএস বাংলা এয়ারলাইন্স আমার ইকোনমি ক্লাসের এয়ার টিকিট বিজনেস ক্লাসে রূপান্তর করে দেয়। এই মুহূর্তে রয়েছে আমি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি, সেখানে। আর এখান থেকে এখন ঢাকা ব্যাক। এই ভ্রমণ আমার যাত্রাকে আরো আরামদায়ক করে তুলেছে। ধন্যবাদ ইউএস বাংলা এয়ারলাইন্স। আমি কাজ করি হচ্ছে আপনার খেলে পয়সা করলাই। আচ্ছা, কত বছর মালয়েশিয়াতে আপনি? 5 বছর। 5 বছর। আপনি ভালো আছেন তো নাকি? বাংলাদেশিরা মালয়েশিয়ার বিদেশি শ্রমশক্তির বৃহৎ অংশ। মালয়েশিয়া ভ্রমণ আমার জীবনে এক অনন্য অভিজ্ঞতা। এই ভ্রমণে আমি শুধু মালয়েশিয়ার সৌন্দর্যই দেখিনি, বরং সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রতিকূলতার সাথে জীবন সংগ্রাম ও গভীরভাবে উপলব্ধি করেছি। তাদের কষ্ট, দুঃখ, স্বপ্ন এবং আশা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাদের গল্পগুলো আমাকে শিখিয়েছে যে জীবন কতটা কঠিন হতে পারে এবং কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়। টুরিস্টে কিছু লোক আসছে, তারপর থাইল্যান্ড বর্ডার দিয়ে লোক আসছে, আবার কলিংয়ে তো আসছে। যে জায়গায় লোক দরকার 5 জন, মালিক পক্ষ টাকার জন্য ওই জায়গায় লোক আনছে 20 জন। তো এইখানে আরও কাজের একটা সৃষ্টি হয়ে গেছে, দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে। এই কারণে আরও ঝামেলাটা বেশি হয়েছে। এই একটা অজুহাতের কারণে আমরা কিছু করতেও পারি না, বলতেও পারি না, সইতেও পারি। বুকিট বেন্টাকের রাতের জীবন, গ্যাংটিং হাইল্যান্ডসের মনোরম দৃশ্য এবং পোর্ট ডিকসনের সমুদ্র সৈকত আমাকে মুগ্ধ করেছে। প্রায় 80 থেকে 90% লোক যারা নতুন কলিং পেশে আসছে তারা বেকার। এই ভ্রমণ আমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আশা করি আমার এই অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রাণিত করবে। আমাদের সরকার যেন আরো কিছু উন্নত করে বাংলাদেশের প্রবাসীদের জন্য হেল্প করে। আমার নাম হচ্ছে মোহাম্মদ দিল্লাল মিয়া, আমার বাড়ি হচ্ছে নরসিংদী। আমি এখন বর্তমান ওয়াংসামাজও আছি, কানেকশনের কাজ করছি আর কি। এটা হচ্ছে বুকের বিন্তাং আর কি। এখানে আমি আসি, অনেক সময় ঘুরতে আসি, পর্যটক আসে, বিভিন্ন দেশ থেকে আসে। তো এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর, সবাই ভ্রমণ করতে আসে। আর এই জায়গাতে অনেকে আসে, আর আমাদের কাছেও ভালো লাগে। আমরা সাপ্তাহিক আসি, হয়তো মাসে আসি। প্রবাসীদের প্রতি আমাদের আরো সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করা উচিত। যারা নতুন আসবেন ভেবেচিন্তে আসবেন। দালালরা বলবে কাজ আছে কাজ আছে কাজ আছে, কিন্তু আসার পর দেখবেন কাজই নাই। আবার দেখবেন আপনাকে 12 ঘন্টা খাটাইতেছে, কিন্তু আপনার যে ন্যায্য যে মজুরি ওইটা আপনি পাবেন না। যেখানে বেসিক দেখা গেছে 80 টাকা ছিল, ওইখানে বেসিক 40 টাকা 50 টাকা। আগে যেখানে থাকা খাওয়া ছিল, ওইখানে থাকা খাওয়া এখন মালিক দিতেছে না। মালয়েশিয়ার ভিসা প্রসেসিং আমি নিজে অনলাইনে করেছি। এয়ার টিকিটে সহায়তা করেছে ভালো হলিডেজ। আপনারা যারা কম খরচে 3 দেশ একসাথে ঘুরতে চান, তারা ভালো হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। শেষ করে এই প্যাভিলিয়ন আসে, কেএলসিসি যায়, আর আপনার বুকিট বিংতাং মেন পয়েন্টগুলোতে যায়। পিঠাগড় রেস্টুরেন্ট, ওদিকে মানুষগুলো বেশি হয়। আর এদিকে মানুষগুলো আপনার হলিডে পালন করে। আপনার এদিকে আপনার যে বুকিট বিংতাংয়ে অনেক কিছু এন্টারটেইনমেন্ট আছে, আবার রাস্তার ভিতরে গান বাজনা হয়, এগুলো দিয়ে এন্টারটেইনমেন্ট করে। তারপর আপনার এই দেশে আপনার লোকাল যারা আছে তারাও সারা রাত বাইরে থাকে, রাত 3টা পর্যন্ত এদিকে সব ওপেন থাকে। আর আরেকটা স্ট্রিট আছে যেখানে এই মালয়েশিয়ার সব ফুড পাওয়া যায়, এই পৃথিবীর সব ফুডই বলতে গেলে পাওয়া যায়। ওটার নাম হচ্ছে জালান আলোর। ওখানে সব ফুড পাওয়া যায়, লোকাল ফুড বলেন, বাইরের চাইনিজ ফুড বলেন, হালাল বলেন, হারাম বলেন, সব ফুড এখানে পাওয়া যায়। মালয়েশিয়া ভ্রমণ করে দেশে ফেরার মাধ্যমে বাজেট ফ্রেন্ডলি এই দেশ ভ্রমণ সমাপ্ত হল। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দেশের ভ্রমণ গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। প্রবাসীরা যাদের কষ্টের অর্জিত টাকায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, তাদের পরিবার চলতেছে, তো তাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যেখান থেকে দেখছেন, অবশ্যই যে বাইরের চ্যানেলটা, এই বাইরের চ্যানেলটা সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।